নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটিকে দূর করো। এখানে যাতে কোনো ব্লকেজ না তৈরি হয়। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো যে তোমাদের পার্টনার মন থেকে সত্যি কি চায় এই সম্পর্কে। চলো দেখে নি সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কি চায়। 7টা কার্ড নেবো, দেখে নেবো এই সম্পর্কে তোমার পার্টনার কি চায়। তো প্লিজ পজিটিভ থাকো। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনার সম্পর্কে কি চায়। এই সম্পর্কে তোমাদের পার্টনার কি চায়। চলো, সম্পর্কে কি চায় তোমার পার্টনার। দেখো, সম্পর্কে কিন্তু শেষ হয়, সম্পর্কটা এগোক, সম্পর্কটা ভালো হোক, সম্পর্কটা এগোক, এইসব কাপ সেটাই বলছে। তোমার পার্টনারের তোমার প্রতি প্রচুর ইমোশন আছে। কাপ উপজে গিয়ে জলটা পড়ছে, বুঝতে পেরেছো? তো ইমোশন প্রচুর প্রচুর ইমোশন। এবং সবটা আমি পজিটিভ দিক দিয়ে বলছি, কারণ এটা খুব পজিটিভ কার্ড। তো এখানে দেখো, কেউ তো আছো যারা মন থেকে চাইছো যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, এবং ওতপ্রোত ভাবে কোথাও একটা ফিল করছো। তোমরা আলাদা থাকলে তোমাদের সত্যিকার কষ্ট হয়, তোমরা একসাথে থাকলে তোমরা হ্যাপি থাকো। এবং তোমরা যেভাবে একে অপরকে তোমরা সাপোর্ট করো, সেটা হয়তো অন্য কোথাও থেকে পাও না। তো এই মুহূর্তে তোমার পার্টনারের সম্পর্কে কি চায় সব ঠিক করে ফেলতে, ইমোশন শো করতে, এবং তোমাকে সে যে পছন্দ করে বা ভালোবাসে, যাই হোক না কেন, সেটা জানাতে, কিছু না কিছু তোমাকে জানাতে। সেটা সিচুয়েশন অনুযায়ী তোমরা বুঝতে পারবে। কিন্তু এখানে কারোর তো মনে প্রচুর ইমোশন আছে, সেই ইমোশনটা সময় দেখাতে চায় বা বলতে চায়। এখানে কেউ ফাদারলি ফিগার আছে, ঠিক আছে? সামলে নেওয়া, গুছিয়ে দেওয়া, প্রোভাইডার, এরম ধরনের এনার্জি আছে। এই ব্যক্তি উপকারী। তবে যেটা সমস্যা, সমস্যা ঠিক নয়, যেটা তার মনে ইচ্ছে সেটা হচ্ছে সম্পর্কটাকে আমি চালাবো। একটু কন্ট্রোলিং ব্যাপারটা আছে। ফাদারলি ফিগার হলে একটু হয়, তবে তার মধ্যে স্নেহ তো থাকে। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ তো চাইছে সম্পর্কটাকে আমি চালাই, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু ভালো দিকে, যে আমি চালালে ঠিকঠাক চলবে, ঠিক এরম ভাবে। এছাড়া কেউ কারোর সাথে একটু বেড়াতে যাওয়ার প্ল্যানিং প্লটিং করছো। এখানে হয়তো অনেকে আছো যারা হয়তো আহ তোমাদের আত্মীয় স্বজন মধ্যে চেনাশোনা, বা হয়তো তোমাদের এখানে এমন কোনো ব্যক্তি আছে না, অফিস কালিগ, মানে অফিসে কাজ করো বা একসাথে কোনো ব্যবসা করছো, বা হয়তো তোমাদের সম্পর্কটা খুব গভীর বলে তোমরা ফিল করো, মানে ফিলটা তো এরকমই করো। তো পরিবর্তন যদি বলি, ঠিক পরিবর্তন নয়, কি চাইছে? তো সে চায় যে সে একটুখানি ঠিকঠাক ভাবে করে নিক সম্পর্কটা। যেখানে তার মনে হয় যে এটা ঠিক নয়, এটাকে ঠিক করে নেওয়া উচিত, সে সেগুলো চায়। সে তোমার কথাটা বলছে কি বলছে না পরে কথা, তবে এখানে কার্ড এসছে যখন ইমোশন দেখানোর, তো নিশ্চয়ই কেউ কারোকে যারা সত্যিকারের ভালোবাসে তার মধ্যে হয়তো কিছু পার্সেন্ট মিলবে, যেটা ইমোশন শো করবে। এখানে হিলিং এর দরকার, তোমাদের একে অপরের হিলিং এর দরকার। বিশেষ করে সেকেন্ড কার্ড বলছে হিলিং এর দরকার। এখানে তোমাদের পার্টনারের জীবনে প্রচুর অপশন আছে, কিন্তু হ্যাঁ, তোমার পার্টনারের কোনো অপশন নিয়ে মাথা ব্যথা নেই, কেন সে অপশন চায় না। এখানে অপশন তো আছে, কিন্তু অপশন তার কাছে খোলা নেই। আর যদি কেউ তাকে কোনোভাবে সম্পর্কর জন্য বলে, বা কোনো হয়তো প্রস্তাব দিয়ে থাকে,
সেখানেও যে তার খুব একটা আগ্রহ আছে তা কিন্তু না, কেননা যেহেতু এইসব কাপ এসছে তো অতি অবশ্যই তার আগ্রহ তোমাকে নিয়ে, তার ভালোবাসা তোমার জন্য। আর সে তাই জন্যই এটাকে এই সম্পর্কটাকে এগোতে চায়, সে তাই জন্যই ইনভেস্ট করতে চায়, তাই জন্যই চায় যে তার মতন করে এগোবে। এখানে কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, এখানে অনেকের জীবনে অনেক চয়েস আছে, অনেক কিছু অপশন আছে। সে অপশন হয়তো বা কোথাও কোথাও খোলাও আছে, বা সেখান থেকে তো হয়তো তোমাদের পার্টনারকে বা কিছু না কিছু বা তোমাদেরকেও হতে পারে, মোট কথা তোমরা কোনো একটা ভালো হয়তো প্রস্তাব পাচ্ছ, কিন্তু আগ্রহটা নেই সেখানে। যেহেতু তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড ফিল করে খুব, তো সে কোথাও একটা আগ্রহ পাচ্ছে না। আগ্রহ কোথাও পাচ্ছে না সে। এখানে তোমার যে পার্টনার আছে খুব কর্মঠ, এবং শুধু তাই নয়, খুব ওয়ার্কাহলিক, কন্টিনিউ সে কাজ করতেই থাকে, কাজ পাগল মানুষ যাকে বলে, ঠিক আছে। এখানে মেয়ে ছেলে এরকম ভাবে বলছি না, যে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, জেন্ডার বেসে বলছি না, কিন্তু এই ব্যক্তিত্বটা বলছি, কাজ পাগল, দায়িত্ব কর্তব্য পালন করাতে ভীষণ ভাবে সবসময় এক পায়ে এগিয়ে আছে, ঠিক আছে। এই ব্যক্তির মাথায় অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে, সেগুলো সে কিন্তু পালন করছে। এখানে অতি অবশ্যই তোমরা কেউ কারোর সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, আর সেই কানেকশনটা ভালো কানেকশনের মধ্যেই পড়ছে। কেউ তো আছো যারা মন থেকে চাইছে সম্পর্কটা ভালো হোক। তোমার পার্টনার এই মুহূর্তে যদি বলি সম্পর্কে কি চাইছে, সেও কিন্তু চাইছে সম্পর্ক ঠিক হয়ে যাক। ভালো সম্পর্ক আমরা কখনোই চাই না যে কোনো কিছু এফেক্ট হোক। তো মন থেকে সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হোক, যা তোমাদের সম্পর্ককে আরো এক ধাপ এগোতে সাহায্য করবে। এখানে ডেভিল এনার্জিও আছে, ঠিক আছে, নয় থার্ড পার্টি আছে। এখানে নয় থার্ড পার্টি আছে, থার্ড পার্টির একটা মানে যথেষ্ট জায়গা আছে। থার্ড পার্টি কার্ডটা আমি খুব একটা মানে বলতে চাই না, কিন্তু থার্ড পার্টিরা যখন চলে আসে তখন আমাকে বলতে হয়, কারণ এখানে আমার চাওয়াতে কিছুই হয় না। তো আজকে কার্ড এটাই বলছে, যেখানে থার্ড পার্টি আছে কোনো কোনো ক্ষেত্রে, হয়তো বা সেটা খুব কম, কিন্তু কিছু ক্ষেত্রে থার্ড পার্টির দখল আছে, মানে থার্ড পার্টি যেটা চায় সেটা হয়। তো সেখানে তোমাদের পার্টনার কিছুটা থার্ড পার্টির কাছে আহ নরম সরম হয়ে যায়, ঠিক আছে। মানে যেহেতু সে থার্ড পার্টিকে রাখতে চায় তবেই এটা হয়, তার জন্য। এটা কিন্তু ওই ধরে নাও 10%, এটা খুব কম মানুষ, কেননা আর যে বাদ বাকি কার্ডগুলো সেটা কিন্তু বলছে যে এই ব্যক্তিত্বের মানুষ তার জীবনে অপশন থাকা সত্ত্বেও সে কিন্তু কোনো অপশনের দিকে আগ্রহ দেখাচ্ছে না, সেটা কিন্তু 90% বলছে। 10% মানুষের কিন্তু সম্পর্ক আছে, এবং সম্পর্কতে সে চায়ও এগোতে, বা হয়তো তাকেও না বলতে পারছে না, তোমাকেও না বলেনি। তো তার জন্য দুটো দুটো দিককে ব্যালেন্স করে চলতে হয়, তোমাকেও চলতে হয় ব্যালেন্স করে, তাকেও চলতে হয় ব্যালেন্স করে। যদিও বা এটা কোনো কথা হলো না, কিন্তু হতে পারে এখানে কারো এনার্জি এরম আছে। তবে খুব কম পার্সেন্ট বললাম, 10%। তোমরা দেখে নাও তোমরা কোন দিকে, সেটাই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ আমাকে যেরাম এনার্জি আসবে আমাকে সেটা বলতেই হবে, কিছু করার নেই। এখানে কেউ কারো বিয়ে নিয়ে এগুচ্ছ, বিয়ের কথা ভাবছো, কোথাও হয়তোবা সেখানে কথাবার্তা এগিয়েছে সেই জায়গায়, যেখানে কেউ তো আছে খুব খুশি। এবার হতে পারে যে তোমরা তোমাদের পার্টনারের সঙ্গেই এগোচ্ছ একটা করে একটা সম্পর্কে, যেখানে দুটো বাড়ি ইনভলভ হয়েছে এবং দুটো বাড়ি থেকে মত আছে। তো খুব স্বাভাবিক, সেটা আনন্দের ব্যাপার। এখানে অনেকেই আছো যারা কিন্তু বিয়ের দিকে এগোচ্ছে, তাদের কথাবার্তা ফাইনাল হয়েছে, এবং দুটো বাড়ির লোকও খুশি এবং এই দুটো মানুষও খুশি, কেননা এখানে কেউ তো আছো যারা বিয়ের দিকে এগোচ্ছ। আর রইলো বাদ বাকি যারা, তারা হয়তো পার্টনারকে একটা জায়গা দিয়েছে মনে,
সেই জায়গাটা তাকে দিয়েছে যেটা শুধুমাত্র সেখানে সেই আছে। কারণ এরমই কার্ড আমি পেয়েছি যে তার কোনো কোথাও আর আগ্রহ নেই। তো তুই অবশ্যই এখানে কেউ না কেউ তো আছো যারা চাইছো পার্টনারের সঙ্গে ডিল করবে, পার্টনারের সঙ্গে এগোবে, তারা খুব একটা কোথাও কিছু আগ্রহ টাগ্রহ দেখাচ্ছ না। কিন্তু যারা চাইছো বিয়ের দিকে এগোতে, হতে পারে তারা একটা সম্পর্কটাকে যথেষ্ট ভালো দিকে নিয়ে গেছো। আর কেউ কেউ আছো পার্টনারের সঙ্গে একটা কানেকশন ফিল করছো বলে সেটাকে রাখার চেষ্টা করছো, ঠিক আছে? আর একটাই কার্ড নেব। এখানে এই ব্যক্তি, কোনো ব্যক্তি একটুখানি তোমার ব্যক্তিত্ব যদি বলি, রাজা রাজা, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো কেমন ব্যক্তিত্বের লোক এই ব্যক্তি। যে তোমার ভালোবাসে বা যে চায় সম্পর্কটা ভালো হোক, যে তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে, এই ব্যক্তি প্রকাশ করার ধরনটা একটু আলাদা, ঠিক আছে? সেটা তোমাদের বুঝে নিতে হবে। 100খানা কথা 1খানা কথা বলার চেষ্টা করবে, সেই কথা মানে তোমাকেই বের করতে হবে, এরকম ব্যাপার আর কি একটা। এখানে দেখুন দাঁড়িয়ে নেই, যেটা করবে সেটা মন থেকে করবে, কিন্তু তোমার সেটা বুঝে নিতে হবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। এই ব্যক্তির ব্যক্তিত্বটাই এরকম। তবে হ্যাঁ, এখানে কারুর তো এখানে যে তোমরা দেখছো অনেকেরই আছে কিন্তু যারা মন থেকে চাইছে এই সম্পর্কটা হোক, মন থেকে চাইছে এই সম্পর্কটা থাকুক। তো তার জন্য দুজনেই চেষ্টা করছো, দুজনেই মেনে নিচ্ছ, মানিয়ে নিচ্ছ, এভাবে এগোচ্ছ। কারণ একটাই, সবকিছু ভালো হোক। তো যদি সার্বিকভাবে বলি তো অতি অবশ্যই দেখো প্রচুর ভালোবাসা আছে। এখানে কিছু মানুষ বিয়ের দিকে এগোচ্ছ, কেউ কিছু পার্টনারকে বলতে চায়, কিছু জেস্টার দিয়ে দেখাতে চায়, প্যাশন এনার্জি আছে। এবং এখানে কেউ আছে খুব কর্মঠ, ওয়ার্কহলিক, ভীষণ কাজ করো। তো এখানে দেখো ভারী ব্যক্তিত্ব, হ্যাঁ ভারী ব্যক্তিত্ব। এখানে মানুষ যদি গিয়ে মানে তার ভাইব্রেশন যদি ফিল করে, তো একটু ফাদারলি ফিগার, কিন্তু যেখানে তুমি একটা কমফর্ট জোন পাবে, একটা সেফ জোন পাবে। তো ঠিক সেরকম একটা। আর চাইছে হচ্ছে সব ঠিক করে ফেলতে, চাইছে হচ্ছে আরো ভালো হোক, এটাই তার চাওয়া। তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা ভীষণভাবে দরকার। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।